বক্সতে যখন আসা শুরু করলো, আব্বার নাম আসা শুরু করলো, আই রিমেম্বার আব্বাকে আমি কয়েকবার জিজ্ঞেস করেছি, উনি হি ডিড নট টেক ইট সিরিয়াসলি, একদম না, একদম আনপ্রিপেয়ার্ড ছিল। His signature identity was সবকিছু মেনে নিব, কিন্তু ভিন্ন দেশের গোলামি আমরা সহ্য করব না। আমরা বুঝলাম ট্রাইব্যুনালটা যখন গঠন হয়ে যায়, হঠাৎ করে আব্বার নাম ঢুকায় একটা বাস পুরানোর একটা কেসে। কি হয়, নর্মাল আইনে হয় যে প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস, এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে, রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু আব্বার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালিবাই। মানে ওই সময়টা যেহেতু তখন পাকিস্তানের ইয়েতে ছিল, পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিল, আব্বার যেই ক্লাসমেট ছিল, আমরা ওদের সাথে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলাম যে আপনাদের কিন্তু আসতে হবে, বিকজ ইউ আর উইটনেসেস, আপনাদের আসতে হবে। ওরা তো সবাই পাকিস্তানি, সো তাদেরকে ভিসা দেয়নি। আমরা ওখান থেকে যে সার্টিফিকেট আনালাম, ডিউলি অ্যাটেস্টেড বাই পাঞ্জাব ইউনিভার্সিটির চ্যান্সেলর, রেজিস্ট্রার্স অফিস, এবং আমরা জানতাম যেভাবে ওনারা যাচ্ছে ওদের থেকে আমরা ভিডিও পর্যন্ত নিয়েছি। স্কাইপের বিষয়টা ইট ওয়াজ রিয়েলি শকিং। এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন, আমাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে কি এসএমএস এ, আজকে যেটা দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য। দুটো ফরেনার সাক্ষী? হ্যাঁ দিব না। ওকে, এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন, তাইলে দেখি আমি পড়ে দেখি। আপনি পড়ছেন পুরোটা? আমি বিষয়ে পড়িনি। ট্রাইব্যুনালের জাজরা ওরা কিন্তু কোনো কাজ করছে না, দে আর জাস্ট সিটিং দেয়ার, জাস্ট আমাদেরকে ঠাকানো। বেলজিয়ামে বসে একজন ভদ্রলোক, উনি সব ডিকটেশন দিচ্ছে কিভাবে করে ট্রায়ালগুলো জাজমেন্ট করা হবে, এবং শেষমেশে দেখা গেল যে জাজমেন্টগুলো বেলজিয়াম থেকে এসেছে। হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল থিং। উনাকে বেসিক্যালি দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে হ্যাং এভরিবডি। তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বললো যে ইউ উইল বি হ্যাংড বাই রোপ আনটিল ইউ আর ডেড, এটা যখন বলে, আব্বা কিন্তু হি সেড ওয়ান থিং, হি সেড থ্যাংক ইউ। আমার ঢুকেই কিন্তু আব্বাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আব্বাকে দেখেই বলছে। আমার আব্বা আমার দিকে তাকিয়ে বললো যে তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন? আমি প্রথমে কেন চুল টুল একেবারে গিয়ে দাঁড়িয়ে, তো আমি বললাম না, শেভ করি নাই। বললো ইংরেজিতে, বলছে যে তুমি বাসায় যাবা, ইউ উইল শাওয়ার, ইউ উইল শেভ, you will look like a gentleman and you will bury me tomorrow.